এই যে ভিসা গ্র্যান্ট হওয়া বা অ্যাব্রোডে পড়াশোনার জন্য যাওয়া, এই জিনিসটা আসলে যত সহজ শোনা যায়, প্রকৃতি অর্থে এই যে প্রসেস, একটা লম্বা রেস, এই জিনিসটা আসলে খুব কঠিন। অ্যান্ড আমার ক্ষেত্রে এই জিনিসটা আরও অনেক বেশি টাফ ছিল। কারণ একে তো ইয়ার গ্যাপ, লম্বা একটা ইয়ার গ্যাপ, রানিং স্টুডেন্টশিপ, ক্রেডিট ট্রান্সফার, এই প্রসেসগুলো আসলেই খুব লেন্দি। যার কারণে আমার একটা ইনটেক মিস সহ পরবর্তীতে প্রায় 1-1.5 বছরের একটা সাধনা করতে হয়েছে। বাট সব শেষে গিয়ে পাই দ্য গ্রেস অফ আলমাইটি আল্লাহ, তিনি আমাকে নিরাশ করেননি। এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। আজ আমার স্টুডেন্ট ভিসা গ্র্যান্ট হয়েছে ফাইনালি। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান ফাহিম। আমি 2022 সালে আমার এইচএসসি পরীক্ষা সম্পন্ন করি, কিন্তু ইয়ার গ্যাপ হওয়ার কারণে আমি আমার অস্ট্রেলিয়ান ভিসায় যে ব্যাচেলর করতে যাওয়ার ইচ্ছা ছিল, আমি সব জায়গা থেকে নেগেটিভ রেসপন্স পাচ্ছিলাম। সেজন্য আমি এক প্রকার আমার হোপ, ইচ্ছা সেটা হারিয়ে ফেলতেছিলাম। বাট এমন সময় এডুকেশন হাবের সাথে আমার যোগাযোগ হয়। তারা আমার ফাইলটা ভালোভাবে রিসার্চ করে, প্রোফাইলটা ভালোভাবে চেক করে এবং আমাকে প্রপার একটি গাইডলাইন্স দেয়। এবং পরবর্তীতে তারা আমার ফাইলটি নিয়ে কাজ শুরু করে। তাদের প্রপার গাইডেন্স এবং হেল্পিংয়ের কারণে আজ আমি আমার অস্ট্রেলিয়ান ভিসা হাতে পেয়েছি। এডুকেশন হাবের সাথে জার্নিটা আসলে আমার কাছে একটা জাদুই কাঠির মতো ছিল। কারণ পরপর অনেকগুলো ইউনিভার্সিটি থেকে রিজেকশন, প্রপার গাইডলাইন না পাওয়া, অনেকগুলো এজেন্সি ঘুরে দেন আমি এডুকেশন হাবের সাথে সুযোগ হয় কথা বলার। দেন পড়া পরে তাদের গাইডেন্স বা তারা যেভাবে আমাকে ট্রিট করেছে, আমার প্রত্যেকটা সময়, আমি রাতে হোক অফ ডেতে হোক, যখনই টেক্সট করেছি আমার কাউন্সিলরকে, আমি রেসপন্স পেয়েছি, প্রপার গাইডেন্স পেয়েছি। আমার কখনো হতাশ হতে হয় নাই বা ওনারা কখনো বোর ফিল করে নাই বা রাগান্বিত হয়ে যায় না, যেটা আমি অনেকগুলো এজেন্সিতে বা কাউন্সিলরের ক্ষেত্রে দেখেছি। তো ওভারঅল মিলিয়ে আমি বলবো, আপনারা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পেতে চান আফটার অল এই জার্নিতে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো একবার হলেও আপনারা এখান থেকে ঘুরে যাবেন, দেখে যাবেন তাদের কার্যকলাপ, তাদের বিহেভিয়ার এনজয় করে যাবেন। পরবর্তীতে সেটা আপনাদের ডিসিশন। আর আলহামদুলিল্লাহ খুব সুন আমার ফ্লাইট, সবাই আমার জন্য দোয়া করবেন।